যে বিষয় নিয়ে কথা বললে এখন এখানে মারামারি লাগবে, আমাকে এখান থেকে নামাই দিতে হবে। আমরা স্কুল কলেজ আর টিউশনকে যতটা গুরুত্ব দিয়েছি, আমরা কি সলাকে এতটা গুরুত্ব দিতে পেরেছি? 5 ওয়াক্ত সালাত আদায় করে মা, 5 ওয়াক্ত সালাত আদায় করে বাবা, ছেলেটাও সালাত আদায় করে না, মেয়েটাও সালাত আদায় করে না। আপনি বলেন এই মা আর এই বাবা কি আল্লাহকে ভালোবেসে সালাত আদায় করে, নাকি এদের একটা অভ্যাস, ছোটবেলা তার বাপে তাকে অভ্যাস করেছে, ওইটা কোনটা? আচ্ছা, সালাত কি অভ্যাস নাকি ইবাদত? সালাত অভ্যাস নাকি ইবাদত? তো ইবাদত হলে সালাত কি বাপের উপরে ফরজ, মায়ের উপরে ফরজ, ছেলে সন্তানের উপর না? তাহলে একই ঘর, 5টা মেয়ে, 2টা ছেলে, মায়ে পড়ে বাপে পড়ে, একটা ছেলে সন্তান পড়ে না কেন? ওয়াই? তাহলে তো বুঝা গেল এ বাপের অভ্যাস, এ মায়ের অভ্যাস নামাজ পড়া, আসলে ইবাদত না। ইবাদত হলে তোর বাচ্চাদেরকে করাইতো। ওর বাচ্চা সকাল 7টায় উঠে টিউশনে যেতে পারে, বুঝি 5টায় উঠে মসজিদে যেতে পারে না? কি বলেন আপনি? এটা আমাকে বিশ্বাস করতে বলেন, আমি এটা বিশ্বাস করব? ওর বাচ্চা দিনের 1:30 থেকে 2টার ভিতরে না খাইলে অবস্থা খারাপ হয়ে যায়, রান্না বান্না রেডি হয়, সে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, জুয়া খেলে, ফেসবুকিং করে, আড্ডায় মেতে থাকে, কিন্তু 2টার ভিতরে ঘরে এসে খাওয়া খায়। ওর বাচ্চা 1:30 বাজে মসজিদে যেতে পারবে না, এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? আমি এটা বিশ্বাস করতাম। মাগরিবে ওর বাচ্চা, যেখানেই থাকো তুমি মাগরিবে ফেরত আসবা, পড়তে বসবা, ওই বাচ্চা মাগরিবে আসে, পড়তে বসে,